দোকানে আপনার চিপসলে পালিয়ে গেল। রোজ রোজ দোকানে চিপস চুরি করে নিয়ে পালা। এই কি হলো রে, তোরা ছেলেটাকে মারছিস কেন রে? ছাড় ছাড়, দেখি ছাড় ছাড়। কি হলো, তোরা মারছিস কেন ছেলেটাকে? কে পাগল? রোজ রোজ দোকানের মাল চুরি করে খাই। কেন এরকম কাজ করো কেন? তুমি খেটে খেতে পারো না? ও আইসি, তোমাদের কি ব্যাপার? ওদের ওই খেয়েছে মাল, তার জন্য তোমরা বলছো তোকে? হ্যাঁ ঠিক আছে, কত হয়েছে তাই বলো, পয়সা আমরা দিয়ে দিচ্ছি। এই নাও পয়সা। একটা পাগলকে তোমরা মারো? তোমরা মানুষ নাকি? এসো তো আমার সঙ্গে, এসো বসো। মৌসুমী, পেশেন্টটা নিয়ে যাও তো। যাচ্ছে স্যার। এখানে উঠে বসো, ডাক্তার আসছে। বাবু এখন ভালো আছে তো? কেসটা অনেক জটিল হয়ে গেছে বাবু, তোমার দুদিনে সেরে দেবে, অসুবিধা হবে না। আস্তে আস্তে, কাঁদো না কাঁদো না, কিচ্ছু হবে না বাবু, কিচ্ছু হবে না, আমি ঠিক করে দেবো, অসুবিধা হবে না। তুমি বসো বসো বসো, কিচ্ছু হবে না, সব শুয়ে পড়ো শুয়ে পড়ো, তোমার দুদিনে সেরে যাবে, কিচ্ছু হবে না। সব কিছু খাবার দাবার খেয়েছো? খাওনি তো? আমি নিয়ে এসে দিচ্ছি, হ্যাঁ তুমি থাকো। আমার জীবনে কি হলো? আমি এখন হসপিটালে, আমার সব শেষ হয়ে গেল। ডাক্তার বাবু, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমার সব শেষ হয়ে গেল। পেশেন্টের জ্ঞান ফিরেছে। কি হলো বাবু, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার জীবনে সব শেষ, আমার জীবনে সব শেষ। ডাক্তারবাবু, আমি এখানে কতদিন থেকে আছি? তাও মোটামুটি 1-1.5 মাস হবে। কিচ্ছু হয়নি, কেঁদো না কেঁদো না। কি তোমার বাবা মা কোথায় আছে গো? আমার কেউ নাই। ঠিকানাটা দিতে পারবে না? লালনগর মোল্লাপাড়ায় আমার বাড়ি। কি হয়েছিল? তাহলে শোনো। অলিনা এখনো কেন আসলো না? 3টের সময় টাইম দিয়েছে আমাকে, এত লেট হয়ে গেল। কিছু হলো নাকি আবার রাস্তায়? অনেক দেরি হয়ে গেল, শুনে আমার পর রাগ করবে নাকি? ওই তো আসছে। কি ব্যাপার, তোমার এত লেট আসতে? আমি অনেকক্ষণ ধরে বসে আছি। তোমার আমার ব্যাপারে বাড়িতে জেনে নিয়েছে, তাই মা আমাকে আসতে দিছিল না, আমি টিউশনের বায়না করে এসেছি। চলো তাহলে ওখানে গিয়ে বসি। চলো। কাল থেকে এসএমএস করছি, তুমি রিপ্লাই দিচ্ছ না। তুমি কেন বুঝছো না? আমার মার কাছে মোবাইল ছিল, তুমি একদিন বোঝার চেষ্টা করো প্লিজ। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি। তুমি তুমি তো সেই দুপুরের দিকে এসছো। ও তো জানতে হবে না, চলো ওখানে গিয়ে বসি। তুমি আমার পর এখনো রাগ করে আছো? তুমি রাগ করেই থাকবে আমার পর। ছাড় এটা। তোমাকে আমি সিগারেট খেতে বারণ করিনি, লাও এটা খাও।
নিয়ে খাও। তুমি খাও। কি হয়েছে আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? কি হয়েছে, তুমি কান্না করছো কিসের জন্য? মা আব্বা কালকে বলছিল যে আমাকে পরশুদিনকে দেখতে আসবে। তুমি কি বলছো বলো? তুমি কি বলছো বলো? চলো আমরা দুজনে আজকে রাত্রে পালিয়ে যাই। ঠিক আছে, দেখছি তাহলে। ওরা তো আজকে পালানি প্ল্যান করেছে, হাঁটতে তো বাড়তে জানাইতে হবে। ঠিক আছে তো সব? কি বললে? হ্যাঁ ঠিক আছে, আমি কাল 6টার সময় দেখা দাদা করছি। আপনার মেয়ে পালানি প্ল্যান করেছে ওই সুমনের সাথে। কি বললে? তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ দাদা, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে তুই যা, আমি দেখছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি দাদা বলছি রে। হ্যাঁ ওই মোল্লাপাড়ার সুমন নামের ছেলেটাকে চিনিস? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে পুরো খাস করে দে, ওর ফ্যামিলিটাকে। ঠিক আছে, আমি কাল যেন শুনতে পাই। ওকে, রাখছি তাহলে। দাদা বলেছে এই মালটাকে পুরো খাল্লাস করে দিতে। তাড়াতাড়ি যাই, আল্লাহ বেরিয়ে গেল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা ওই তো সেই মালটা না? শালা দাদার মেয়ে এখানে পালানো হচ্ছে। শালা The MTN number you are trying to call is currently switched off. The MTN number you are trying to call is currently switched off. সুমনের ফোন সুইচ অফ। সুমন কি আমাকে মিথ্যে কথা বললো? আব্বা, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিলে আমি সেই ছেলের সাথেই বিয়ে করতে চাই। আজ থেকে তুমি আমার ভাই, হ্যাঁ আমার বাড়িতে থাকবা, ঠিক আছে? চলো আমার সঙ্গে চলো। নাম সুমন। তোমার ভাবি তোমাকে দেখলে খুশি হবে, দেখবা আমি আগে থেকে বলে রেখেছি। সুমন এখানে বস। পলি কই গো, এখানে আসো। যাই। দাদা আপনার বাড়িতে কে কে আছে? তোর ভাবি আছে বাড়িতে, আর গ্রামের বাড়িতে আমার মা বাবা আছে। আর বলছি তুই এখানে নিজের বাড়ির মতো থাকবি, ঠিক আছে? এখানে কোনো সময় তোর কোনো ত্রুটি হবে না। আমি থাকতে কোনো সময় নিজের বাড়ি মনে করে এখানে থাকবি, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, খাওয়া দাওয়া ঠিকঠাক করবি। আমি থাকবো কি থাকবো না, কোথায় যাবো ঠিক নাই, আমার অনেক কাজ আছে, বুঝতে পেরেছিস?